হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ডিম নারকেল। রেসিপিটা এতটাই সুস্বাদু, তোমরা না বানালে বাড়িতে বুঝতে পারবে না। চলো কী কী লাগছে উপকরণে দেখে নিই। এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি প্রায় 8টা মতো, তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে। এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে। এখানে টমেটো কুচি দিলে হবে না, পেস্ট করতে হবে যাতে গ্রেভি হয়। এরপরে নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো, দেখতেই পাচ্ছ নারকেলটাকে আমি আগে কুড়িয়ে নিয়েছি। এরপরে আর কি কি লাগছে, এখানে নিয়েছি গোটা সাদা জিরে, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো, 4টে তেজপাতাকে নিয়ে নিয়েছি, আর নিয়েছি শাহি গরম মশলা, তার সাথে ঘিও লাগবে। কি কি উপকরণ একটু মিক্স করো না। এরপরে দেখো একটা মিক্সিং জারে আমি কোরানো নারকেলগুলোকে সব কটাকে আস্তে আস্তে করে নিয়ে নেব। কোরানো নারকেলগুলোকে মিক্সির মধ্যে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার ভালো করে একটা পেস্ট বানানো হয়ে গেছে সুন্দরভাবে। এইভাবে একটা ঘন পেস্ট বানিয়ে নেবে। তারপরে আমরা কি করব, প্রত্যেকটা উপকরণ তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এরপরে আমি কড়া বসিয়ে দেবো ওভেনের মধ্যে। কড়া গরম হলে পুরো রেসিপিটা সাদা তেলে হবে, তাই আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দেব গরম হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে আমি কড়ার চারি সাইডটা ভালো করে তেলগুলো মিশিয়ে নিলাম। তেল তো গরম হয়ে গেছে, এবার তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেব, আদি দেব, শুকনো লঙ্কা দুটো দিয়ে ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি খুন্তি দিয়ে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজতে থাকবো। তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত 3টে মশলা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর একটা সেন্ট এসে যাচ্ছে। তারপরে সামান্য একটু আমি নুন দিয়ে দেবো, যেহেতু আমি এখানে আদা রসুনের পেস্ট দেবো, তেল দিলে ছিটকাবে, তাই জন্য আমি আগে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটাকে তেলের সাথে মিক্স করে নিলাম। এরপরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করতে থাকলাম যতক্ষণ না আদা রসুনের পেস্ট থেকে তেল ছেড়ে দেবে। আমি মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমার বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবারও ভালো করে আদা রসুনের পেস্টের সাথে ভালো করে মিক্স করে নেব, খুব আস্তে আস্তে করে মিক্স করে নেব। তারপরে অনেকক্ষণ ধরে আমি আদা রসুনের পেস্ট আর টমেটোর পেস্টটা ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আর মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। আদার একটা গন্ধ আছে, আদা রসুনের গন্ধ, আর এখানে টমেটো কাঁচা গন্ধটা কেটে গেলেই আমি এর উপরে আস্তে আস্তে এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে স্বাদ অনুযায়ী নুন, দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা অন্যরকম চলে এসছে আর মশলা দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও ঠিক সেরকম পরিমাণের ঝাল দেবে। দেয়া হয়ে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো। সব কিছু পরিমাণ মতো দেবে তোমাদের পরিমাণ বুঝে। এরপরে ভালো করে মশলার পেস্টের সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে আমি মিক্স করে নেব। প্রত্যেকটা রান্নায় আমি জানো তোমরা আমি উষ্ণ গরম জল ব্যবহার করি, তাতে রান্নার স্বাদটা একটু অন্য রকমের হয়ে যায়। তোমরা উষ্ণ গরম জলই ব্যবহার করবে, ভুল করেও ঠান্ডা জল দেবে না। দেখো এরপরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে কড়ার সাথে মশলাটা লেগে না যায়। দিয়ে আবারও ভালো করে মিক্স করে ভালো করে মশলাগুলোকে কষাতে থাকলাম। মশলাটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে প্রত্যেকটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ভাজা মশলার গন্ধ চলে আসে। এরপরে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেব। আমি এখানে সামান্য পরিমাণে মিষ্টি দিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার মশলাটা
সুন্দরভাবে পেস্ট শুকনো হয়ে গেছে, সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা উপকরণ যদি পরিমাণ মতো দেওয়া যায় প্রত্যেকটা রেসিপিতে, তাহলে খাবারের স্বাদ একদম অন্য মাত্রা এনে দেবে। গরম রুটি ভাত সাথে পরিবেশন করলে দারুণ লাগবে। তারপরে চলো দেখা যাক এরপরে আমি কী করি। এরপরে আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আবার মশলাটাকে মিক্স করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে আমি মশলাটাকে কতক্ষণ ধরে ভাজলাম। এরপরে পেস্ট করে রাখা নারকেলের আমি মিক্সি থেকে নিয়ে সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আবারও ভালো করে ভেজে রাখা মশলার সাথে নারকেলের পেস্টটা মিক্স করতে থাকবো। খুব হালকাভাবে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে নারকেলের পেস্টটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরকমভাবে প্রত্যেকটা মশলা এক এক করে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব আস্তে হাতে ভালো করে নারকেলের পেস্টের সাথে মশলাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমার প্রত্যেকটা মশলা ভালো করে পেস্ট মিক্স করা হয়ে গেছে। এবার আমি অপেক্ষা করব একটু ফোটার জন্য। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার পেস্টটা বা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। খুব জোরে গ্যাসের ওভেন দেব না, তাহলে পুড়ে যাবে নারকেলের পেস্ট আর মশলা। তাই আমি একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ফোটানোর জন্য অপেক্ষা করব। এরপরে আমি সামান্য পরিমাণে মশলাটা ফুটে উঠলে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে ফোটা শুরু হয়ে গেছে। নারকেলের ধোয়া যে দুধটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও খুন্তি দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে ফোটা শুরু হয়ে গেছে। এইবার আস্তে আস্তে যখন ফুটছে আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলো আস্তে আস্তে করে কীভাবে ফাটাচ্ছি তোমরা দেখো। আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আস্তে করে ফাটিয়ে আমি একটা বাটির মধ্যে খুব হালকাভাবে নিয়ে নেব, যাতে কুসুমগুলো না ভেঙে যায়। দেখতেই পাচ্ছ এখানে কুসুমটা আমার ফাটেনি। এইবারে আমি আস্তে করে এই ফোটানোর মধ্যে আস্তে করে বাটিগুলো দিয়ে ডিমগুলো এক সাইড করে বসিয়ে দেবো। খুব হালকা হাতে দিতে হবে যাতে কুসুমগুলো ভেঙে না যায়। দেখতেই পেলে আমি কিভাবে দিলাম। তোমরা ঠিক প্রত্যেকটা ডিম এরকম আস্তে করে ফাটিয়ে কুসুম সমেত এরকম বাটিতে করে ঢেলে নিয়ে তোমরা আস্তে আস্তে করে কড়ার মধ্যে দিয়ে দেবে, যাতে একটা ডিমের সাথে আর একটা ডিম লেগে না যায়। তোমরা একটু দূরে দূরে এভাবে ঢেলে দেবে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে প্রতিটা ডিম দেবে। তোমাদের যতগুলো পরিমাণ ডিম লাগবে তোমরা দেবে। এখানে আমি 6খানা ডিম ব্যবহার করেছি, তাই জন্য আমি 6টা ডিমই আস্তে আস্তে করে এক একটা বাটিতে ভেঙে আলাদা আলাদা করে নিয়ে অনেকটা ফাঁকা রেখে রেখে ঢেলে দিয়েছি। ঠিক এভাবে প্রত্যেকটা ডিম তোমরা দিয়ে দেবে।
ডিম দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ তোমরা যে আমি প্রত্যেকটা ডিম কি সুন্দরভাবে আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছি, দেখতেও কতটা সুন্দর লাগছে, এটা খেতেও অতটা টেস্ট হবে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। 10 মিনিট পরে যখন খুলবো দেখো ডিমের কালারগুলো ঠিক কীরকম চলে এসছে। এরপরে আমি খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, খুব হালকা হাতে নাড়াচাড়া করবো যাতে ডিমের ওপর পিঠগুলো সুন্দরভাবে এরকমভাবে বয়েল হয়ে যায়। হালকা হাতে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছ পুরোটা সব শুকিয়ে গেছে আর আমার কমপ্লিট হয়ে আসার সময় হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। তাই আমি খুব হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো অন্য দিকটা, যে আমার ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। এরপরে দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আস্তে আস্তে করে ফুটছে, তোমরা একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবে যাতে খুব জোরে না ফোটে, তাহলে ভালোভাবে ডিমের ভেতরগুলো সেদ্ধ হবে না। এরপরে আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, তোমরা চাইলে বাটা গরম মশলাও দিতে পারো। তাই আমি ওপর থেকে বেশ কিছু পরিমাণের গুঁড়ো গরম মশলা সানরাইজের ছড়িয়ে দিলাম। দেওয়া হয়ে গেলেই আর 1 চামচ মতো উপর থেকে ঘি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ঘিটা আমি উপর থেকে দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস ঠিক মতো দেওয়া হয়ে গেলে রেডি হয়ে গেল আমার ডিম নারকেল রেসিপি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ভালো করে প্রত্যেকটা মশলা একে অন্যের মশলার সাথে ভালো করে আমি খুন্তি দিয়ে মিক্স করে নিলাম। নিয়ে আমার রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা না খেলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, না খেয়ে দেখলে বুঝতে পারবে না। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। সুন্দর করে প্রত্যেকটা ডিম কি সুন্দর গোটা গোটা উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। নতুন নতুন রেসিপি দেখতে আমার পাশে থাকো আর সাথে থাকো। অবশ্যই কিছু ভুল হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক, আর যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।